হরে কৃষ্ণ। হ্যালো ভিউয়ার্স, অনুরাধারাই কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম এক নতুন রেসিপি নিয়ে, একাদশী স্পেশাল বাদাম ভুনা রেসিপি। তবে চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 1 কাপের মতো বাদাম নিয়েছি আর সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি আলু, এখানে 5টা আলু আমি কুচি করে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি টমেটো আমি 5টা মিডিয়াম সাইজে নিয়ে কুচি করে কেটে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে এলে এতে পরিমাণ মতো দিয়ে দিব সূর্যমুখী তেল। একাদশীর দিনে অবশ্যই সূর্যমুখী তেল দিতে হবে। দিয়ে দিব 2টি তেজপাতা ও 2টি শুকনো মরিচ, একটু দারচিনি টুকরো, 4টি এলাচ, হাফ চা চামচ দিয়ে দিব গোটা জিরা, হাফ চা চামচ দিয়ে দিব হলুদ গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলুগুলো। আলু নেড়ে চেড়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখানে আমি 3টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিচ্ছি, একটা ভালো ফ্লেভারের জন্য। ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের মতো। 5 মিনিট পরে আরও আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে আসছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে দিয়ে দিব কেটে রাখা টমেটো কুচি। টমেটো আলু ভালোভাবে আমি মিশিয়ে নেব। এখন দিয়ে দেব 1 চা চামচের মতো আদা ও জিরা বাটা। এখন ভালোভাবে মিশিয়ে নেব। টমেটো আলু আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। এভাবে অনবরত নেড়ে দিতে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। টমেটো যখন গলে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা বাদামগুলো। আমি অফ ক্যামেরায় বাদামগুলো সিদ্ধ করে রেখেছিলাম, আপনারাও অবশ্যই বাদামগুলো সিদ্ধ করে নেবেন। আমার কাছে মনে হচ্ছিল লবণ কম হবে, তাই আমি আর একটু লবণ দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী লবণ কিন্তু দিয়ে নেবেন। আর দিয়ে দেবো হাফ চা চামচ মরিচের গুঁড়ো। ভালোভাবে নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নেব। এখন আমি দিয়ে দেব হাফ কাপের মতো জল। এই জলটা দিয়ে আর একটু ভালো মতো করে আমি কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন জলটা আমার অনেকটা শুকিয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমি 2 কাপ মতো জল আমি দিয়ে দেব। জলটা আপনারা বুঝে দিবেন, কতটুকু ঝোল রাখবেন সে অনুযায়ী দিয়ে দেবেন।
আর এখানে উপর থেকে আমি দিয়ে দিব হাফ চামচের মতো জিরা গুঁড়ো, ফ্লেভারটা ভালো আসে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ঝোলটা আমি আরেকটু ফুটিয়ে নেব। এতে ঝোল আমার ফুটে এসেছে, এখন আমি নামিয়ে নেব। খুব অল্প সময়ে এই বাদাম ভুনা রেসিপিটি বানানো যায় আর খেতেও খুব অসাধারণ লাগে। আপনারাও একাদশী দিনে এই বাদাম ভুনা রেসিপিটি ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।